মদের নেশায় ভেঙে যাওয়া সংসার, যে সন্ধ্যার পর আর কিছুই আগের মতো ছিল না। সন্ধ্যা ৭টা বাজতে না বাজতেই রিয়া দরজার দিকে তাকিয়ে বসে থাকে। প্রতিদিনের মতো আজও তার বুকের ভিতরে অজানা এক ভয় কাজ করছে। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই সেই ভয় বাড়ছে। রান্নাঘরের চুলায় গরম ভাত হচ্ছে, পাশে ডাল আর আলু ডিমের তরকারি। খাবার খুব সাধারণ, কিন্তু রিয়া জানে আজও হয়তো এগুলো কেউ শান্তিতে খেতে পাবে না। ঘরের এক কোণে বসে বই পড়া ভান করছে 10 বছরের মেয়ে রেশমি। পড়ায় তার মন নেই, সে শুধু বাবার পায়ের শব্দ শোনার অপেক্ষায়। কারণ সে জানে বাবা যদি স্বাভাবিক অবস্থায় ফেরেন তাহলে আজ বাড়িতে শান্তি থাকবে, আর যদি মদ খেয়ে ফেরে তাহলে আবার শুরু হবে চিৎকার, ভাঙচুর আর কান্না। রাত 8টার দিকে দরজা জোরে ধাক্কা পড়ল। রিয়া দরজা খুলল। গলার আওয়াজ শুনেই রিয়া বুঝে গেল আজও রাহুল মদ খেয়ে ফিরেছে। দরজা খুলতেই রাহুল টলতে টলতে ঘরে ঢুকল। তার জামা কাপড় এলোমেলো, চোখ লাল, মুখে তীব্র মদের গন্ধ। এখনো খাবার দাওনি কেন? রিয়া শান্ত গলায় বলল। সব প্রস্তুত আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো। আমাকে শেখাচ্ছ? চিৎকার করে উঠল রাহুল। ভয়ে রেশমি বই বন্ধ করে চুপ করে বসে রইল। দ্রুত খাবার পরিবেশন করল, কিন্তু প্রথম লোকমা মুখে দিতেই রাহুল রেগে আগুন হয়ে গেল। এটা রান্না হয়েছে? এত লবণ কম কেন? সে থালাটা মেঝেতে ছুঁড়ে মারল। ভাত, ডাল আর তরকারি ছিটকে পড়ল চারিদিকে। রেশমি ভয়ে কেঁদে উঠল। রিয়া মেয়েকে বুকে জড়িয়ে ধরে শুধু বলল, চুপ, বাবা এখন রেগে আছে। সেদিন রাতটা ছিল খুব দীর্ঘ। রাহুল ঘুমিয়ে পড়ার পর রিয়া নিবিড়ে মেঝে পরিষ্কার করছিল। তখন রেশমি এসে আস্তে করে জিজ্ঞাসা করল, মা, বাবা কি কোনো দিন আর আগের মতো হবে না? প্রশ্নটা শুনে রিয়ার চোখ জল চলে এলো। সে মেয়ের মাথায় হাত রেখে বলল, মানুষ চাইলে বদলাতে পারে, কিন্তু বদলাতে হলে আগে নিজের ভুলটা বুঝতে হয়। বাইরে তখন টিপটিপ বৃষ্টি পড়ছে। রিয়া জানালার পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবল, যে মানুষটাকে একদিন ভালোবেসে জীবনসঙ্গী করেছিলাম সে কি সত্যি হারিয়ে গেছে, নাকি কোথাও এখনো সেই মানুষটি বেঁচে আছে যাকে আমি একদিন চিনতাম? সেদিনের সেই প্রশ্নের উত্তর তখনও তার জানা ছিল না, কিন্তু সে জানত না সামনে এমন একটি ঘটনা অপেক্ষা করছে যা তাদের পুরো জীবনটা বদলে দেবে। পরের দিন রেশমি স্কুলে গেল। রেশমির মনটা খুব খারাপ। রেশমির ছোট ছোট বন্ধুরা জিজ্ঞাসা করল, কি হয়েছে রেশমি? রেশমি কোনো উত্তর দিচ্ছে না। তারপর ক্লাসে যখন মাস্টারমশাই এসে জিজ্ঞাসা করল, রেশমি তুমি চুপ কেন? রেশমি কোনো কথা বলছে না। মাস্টারমশাই রেশমির মন ভালো হওয়ার জন্য রেশমিকে বলল, আচ্ছা রেশমি, তুমি বড় হয়ে কি করতে চাও? রেশমি তখন মাস্টারমশাইকে একটা কথাই বলল, স্যার, আমি বড় হয়ে নিজের একটি বাড়ি বানাতে চাই, যেখানে আমার মাকে রাতে কেউ মদ খেয়ে এসে মারবে না। মাস্টারমশাই তো রেশমির কথা শুনে অবাক। পরের দিন মাস্টারমশাই রেশমির মাকে স্কুলে আসতে বলে। রেশমির মা স্কুলে আসে। মাস্টারমশাই রেশমির মাকে একটা কথাই বলল, আপনার মেয়ে যা বলেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মাস্টারমশাই যখন রেশমির মাকে কথাটা বলল, রেশমির মায়ের বুকের ভিতরটা হু হু করে উঠল। মেয়েকে ধরে মা খুব কাঁদতে লাগলো। রাহুল মেয়েকে নিতে স্কুলে এসেছে। সে বাইরে থেকে রেশমির সব কথা শুনছিল। তারপর রেশমিকে নিয়ে তারা বাড়ি ফিরল। রাহুলের মনের ভিতরটা কেঁপে উঠল রেশমির কথায়। সে তারপর ডিসিশন নিল সে আর কখনো মদ খাবে না। তারপর সে মদ ছাড়ার জন্য মেডিসিন ব্যবহার করতে লাগলো।
একদিন বাড়ি ফিরে রিয়াকে বলল, আমি যা করেছি সেটা অন্যায়, কিন্তু বিশ্বাস করো আমি আর কখনো মদ খাবো না। রিয়া একটু হেসে বলল, কথায় নয় কাজে প্রমাণ করতে হবে। তারপর থেকে রাহুল প্রতিদিন নিয়মিত কাজে যায়, রাত 8টার ভিতরে বাড়ি চলে আসে, মেয়ের সঙ্গে সময় কাটায়। এইভাবে কয়েক মাস যাওয়ার পর রিয়া একদিন রাহুলকে বলল, তুমি বুঝতে পেরেছো নিজের ভুলটা, আর কখনো মদ খেও না। মদ মানুষের জীবন তছনছ করে দেয়। তারপর থেকে তাদের জীবন সুখময় হয়ে উঠল।